আজকের এই দিনটিতে প্রথমেই আমি স্মরণ করব বীর বুদ্ধিজীবীদেরকে। তারা তাদের জান দান করেছে এই দেশকে উন্নত করার জন্য, প্রগতিশীল করার জন্য। এই দিনেই প্রথমত সব থেকে বেশি বুদ্ধিজীবী হত্যা করা হয়। 1971 সালে বলতে গেলে সারা বছরই যুদ্ধ এবং বিজয়ের পরপরও কিন্তু সারা দেশে অনেক জায়গায় হলো অস্থিরতা চলছিল, এবং রাজাকাররা যারা রয়ে গিয়েছিল তারা কিন্তু দমেনি। তারা বিজয়ের পরেও তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে আমাদের দমিয়ে রাখার জন্য। এবং 1971 সালের পর 1972 সালের জানুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে বলতে গেলে ঢাকার মধ্যেই চলছিল অস্থিরতা। মিরপুর, যেখানে মাজার, বর্তমানে শাহালি মাজার, এবং স্টেডিয়ামের এলাকাটা, ওই এলাকাতেই প্রথমত যুদ্ধটা বিরাজমান ছিল 1972 সাল পর্যন্ত। তবে তারা এইটুকু সময়ের মধ্যে যতটুকু পেরেছে পাকিস্তানিরা, তারা তাদের প্রাণপণ চেষ্টা করেছে দেশটিকে মেধাশূন্য করার জন্য, কিন্তু তারা পারেনি। তারা এই বীরদেরকে মেরে ফেলেও তারা ক্ষান্ত হয়নি। তারা অনেক মানুষকেই হত্যা করেছে। 30 লক্ষ শহীদ হয়েছে এই যুদ্ধে। তবে এই দিনটিকে স্মরণ করার প্রধানত কারণ হচ্ছে তাদেরকে এই দিনেই বেশি হত্যা করা হয়। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দিনেই তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। এই দিনটিকে তারা বুদ্ধিজীবী দিবস হিসেবে ঘোষণা করে। ফলে এই দিনেই সাধারণ বাঙালি মানুষরা তারা এসে তারা প্রাণ ভরে বিভিন্ন বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে। ধন্যবাদ। আজকের বাংলাদেশ বর্তমানেও মাথা উঁচু করে বিশ্বের বুকে আছে। তারা থাকলে হয়তো আমরা আরো উপরে থাকতাম, আরো সবাই আমাদের চিনতো, প্লাস আমাদের দেশের একটা পরিচিতি থাকতো। তাদের হারানোতে আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে, যেটা কখনোই লাঘব নয়। তবে আমরা চেষ্টা করছি যে দেশকে উন্নত করার, নতুন প্রজন্ম তাই করবে, কিন্তু তাদের ক্ষতি এটা কখনোই পূরণীয় নয়। যেমন মুনীর হোসেন, গোবিন্দচন্দ্র দেব, তারপর সেলিনা পারভীন। তিনি একজন সাংবাদিক ছিলেন আপনাদের মতোই, কিন্তু তাদেরকে একবারে বন্দি করে মারা হয়েছিল। গোবিন্দচন্দ্র দেব তার মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছিল আমি বাঁচবো না, তাকে নিয়ে যাওয়ার পরে। তাদেরকে হত্যা করেছিল বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দচন্দ্র দেব একজন প্রফেসর ছিলেন, ডক্টর ছিলেন। এছাড়া মুনীর চৌধুরী, ফজলে রাব্বি, যিনি ঢাকা মেডিকেলের ডক্টর, তার নামটা আমি ঢাকা মেডিকেলে গিয়েও দেখেছি অনেক বড় করে লেখা। হ্যাঁ, এখন তাদের তালিকার মধ্যে এছাড়াও তাদেরকে স্মরণ করা হলেও অনেক বুদ্ধিজীবী রয়েছেন যাদের নাম অজানা, কিন্তু বিভিন্ন জায়গায় গেলে, বধ্যভূমিগুলোতে, বিভিন্ন হসপিটালে গেলে দেখবে তাদের নামের তালিকা থাকে। ওখানে অনেক বুদ্ধিজীবীদের নাম এবং তালিকা দেওয়া। তাদের ক্ষতি অপরিসীম, এটা তো প্রথমেই বলা হয়েছে। ধন্যবাদ।